This is the Samsung Galaxy 2016 edition. 2016 সালের ফোনটি হলেও আজও বাজারে বেশ ভালোই সাড়া পাচ্ছে। তবে আজ 2018 সালে কি এটা কেনা উচিত এ নিয়ে আজ আমরা কথা বলবো। ডিভাইসটি 2016 সালে বের হলেও আজও এটি দেখতে বেশ সুন্দর। এর সামনের অংশটি মেটাল দিয়ে তৈরি, তবে এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না 2018 ট্রেন্ডি লুক 18:9 অ্যাসপেক্ট রেশিও। রয়েছে 3300 mAh ব্যাটারি, দুটো সিম এবং মাইক্রো এসডি কার্ড এক্সপেনশন অপশন। এর পিছনের অংশটা প্লাস্টিক বডি দিয়ে তৈরি, তবে দেখতে বেশ সুন্দরই রয়েছে। এখন এর স্পেক্স দেখে নেওয়া যাক। এতে রয়েছে স্যামসাং এর 7870 অক্টা-কোর চিপসেট, মালি T830 GPU, 2GB RAM, 16GB ROM। ডে টু ডে ইউজেসে এর রেসপন্সিভনেস এবং গেমিং পারফরমেন্স বেশ ভালোই ছিল। কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপস তেমন দেখা যায়নি। খুব ভালোই পারফরমেন্স দিচ্ছিল স্যামসাং গ্যালাক্সি J7 2016। ডিভাইসটিতে রয়েছে HD সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা দেখতে বেশ ব্রাইট এবং পাঞ্চি। এছাড়াও এর সাউন্ডগুলো বেশ ক্রিস্প। বাট 2016 সালে এসে HD ডিসপ্লে আপনি কিনবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। এতে রয়েছে 13 মেগাপিক্সেলের 1.9 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলা যায়। কাইন্ডলি ফটো স্যাম্পলসগুলো দেখে আরেকটু ভালো করে নিন। এখন কথা হলো, আপনি কি তাহলে এই ডিভাইসটি কিনবেন? এর বর্তমান দাম প্রায় 18 থেকে 19,000 বাংলাদেশি টাকা, যা এই প্রাইস রেঞ্জের অন্যান্য মোবাইলের তুলনায় অনেক কম ডেলিভার করছে। আমার মতে এই দামে আপনি Huawei Y9 2018 অথবা Xiaomi Redmi 5 Plus কিনতে পারেন, যা আপনাকে অনেক ভালো স্পেক্স ডেলিভার করবে এবং এটি প্রাইস অনুসারে আপনাকে বেশ ভালোই পারফরমেন্স দেবে। তবে যদি আপনার স্যামসাং ফোনের দরকার হয়, তাহলে এই প্রাইস রেঞ্জে আজও এটি বেশ ভালোই পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে পারবে এবং কিনে খুব একটা অশান্তিতে ভুগবেন না স্যামসাং ফোন হিসেবে। সো বাকিটা আপনার উপর। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটিতে চাপ দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো অন্য নতুন কোনো কিছুর রিভিউ নিয়ে। সো গুড বাই।